যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন। মীর নাসির হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাই যে এই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর থেকে নানা ধরনের পদক্ষেপের কথা বলা হচ্ছে এবং 48 ঘন্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠিও দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপে মার্কিন শুল্ক নীতি পরিবর্তনের সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখতে হবে যে এই যে ট্যারিফ পলিসিটা, রেসিপ্রোকাল যে ট্যারিফ পলিসি ট্রাম্প সাহেব ঘোষণা করেছে, এটা কিন্তু ভিত্তিটা হচ্ছিল ট্রেড ইমব্যালেন্সের। আমরা $8.4 বিলিয়ন এক্সপোর্ট করি, তার এগেনস্টে $2.2 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। তো নেট ডেফিসিট ইজ $6.2 বিলিয়ন, উইচ ইজ 74%। এইটাকে ওরা একটা জেনারেল ফর্মুলা করছে 50% অফ দ্যাট ট্যারিফ ইম্পোজ করতে। দ্যাট ইজ হোয়াট হ্যাজ ডান। এখন যে বাংলাদেশের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা ওদের থেকে ইম্পোর্ট না বাড়াতে পারি, সেখানে একটা সমস্যা হবে। সেই জায়গাটা আমাদের ট্যারিফ লাইনে গিয়ে আমরা কিন্তু দেখছি যে মূল ইম্পোর্ট যেগুলি হয় তার মধ্যে কৃষিজাত পণ্য, যেমন সয়াবিন, কটন, তারপরে কর্ন, এইসব জিনিস আমদানি হয়, এগুলো কিন্তু শুল্ক নেই। তারপরে জেনারেটরস হয়। মেন ডিউটিটা হচ্ছে মেল্টেবল স্ক্র্যাপ স্টিল, সেখানে সরকার হয়তো এগুলি ছাড় দিতে পারে। যেমন ভিয়েতনাম অলরেডি ডিসিশন নিচ্ছে তারা জিরো ট্যারিফ লাইনে চলে যাবে, কিন্তু তাতেও কিন্তু আপনার ট্রেড ব্যালেন্সটা হবে না। ট্রেড এখন যেটা করতে হবে, একটা নেগোসিয়েশন করতে হবে। এইখানে যে কথাগুলি বলা আছে, সেখানে একটা কথা বলা আছে যে দুটো জায়গায় তারা কিছু ছাড় দিচ্ছে, সেটা হলো ফার্মাসিউটিক্যালে কোনো এই নতুন কর হবে না। আর একটা হচ্ছিল লো এন্ড প্রোডাক্ট, যেটা কনজিউমার্স গুড, সেইখানে হবে না। এখন এই জায়গাটা আমাদের কিন্তু কাজ করার সুযোগ রয়েছে, কিন্তু বাংলাদেশের মেন এক্সপোর্ট হচ্ছিল গার্মেন্ট, রেডিমেড গার্মেন্টস, এবং আমরা কিন্তু লো এন্ডে ব্যবহার এক্সপোর্ট করি। সেখানে একটা সুযোগ রয়েছে নেগোসিয়েশন করার। আর একটা হচ্ছিল ইউএস গভর্নমেন্ট একটা ট্যারিফ ব্যারিয়ার 25 একটা প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বাংলাদেশের সম্বন্ধে বলা হয়েছে যেখানে অনেকগুলি নন ট্যারিফ ব্যারিয়ার রয়েছে, পাবলিক প্রকিউরমেন্টে অস্বচ্ছতা রয়েছে, করাপশন রয়েছে, এই জিনিসগুলো পরবর্তীতে লেবার ইয়েটা আসছে, মীর নাসির এইগুলিকে হোসেন, কিন্তু। ব্যবসায়ীরা তো বৈঠকে বলেছেন যে তারা বেশ আশ্বস্ত হয়েছেন সরকারের সাথে কথা বলে। কোন কোন হ্যাঁ, আমি বিষয়ের বলছি জন্য আমি তারা বলছি আশ্বস্ত হলেন সেই বিষয়টি জানাবেন, এবং তার সাথে আরেকটু যোগ করতে চাই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা বলেছেন ব্যবসায়ীরা, সেটি কিরকম? যে জিনিসটা হচ্ছিল, আমরা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ গভর্নমেন্ট নিতে হবে। গভর্নমেন্টকে আমি ধন্যবাদ জানাই, প্রফেসর ইউনূস সাহেব, যে খুব প্রম্পটলি, খুব ইফেক্টিভলি ওনারা এইটা নিয়েছেন সিরিয়াসলি। গভর্নমেন্টের বিভিন্ন যারা উপদেষ্টা বা রয়েছে, যারা সংশ্লিষ্ট, তাদের সাথে নিয়ে উনি চিঠি লিখতে যাচ্ছেন আর কি। এটা কিন্তু আমরা সাধুবাদ জানাই। আমার কথা ছিল হোলিস্টিক্যালি যদি আমরা ওর প্রবলেমটাকে অ্যাড্রেস করি, তাহলে দেখা যাবে যে আমরা একটা সুবিধাজনক পর্যায়ে চলে যেতে পারবো আশা করি। কারণ হচ্ছিল যে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছিল গার্মেন্টসে এখন ইন্ডিয়া হয়ে যাচ্ছে, তার ট্যারিফ রেট 26%, আর পাকিস্তানের হচ্ছে 29%। কিন্তু এরা এখনো সে সক্ষমতা হয়নি যে আমাদের সাথে কম্পিট করার। সেই জন্য আমাদের হোল ইন্ডাস্ট্রিতে আরো কতগুলি মানে সহযোগিতা সরকার দেবে, যেমন গ্যাসের আহ, প্রাপ্যতা এবং তার দাম না বৃদ্ধি করে, বিদ্যুতের এবং কস্ট অফ ডুইং বিজনেস কমিয়ে আনলে আমরা আরো কম্পিটিটিভ হতে পারবো। সেজন্য সরকার যদি আমাদের সহায়তা দেন, তাহলে আমি মনে করি এই সংকট থেকে আমরা শক্তিতে পরিণত করতে পারবো বলে আমার ধারণা। জি, মীর নাসির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।